পুরো রমজান অনেকটা স্বস্তিতে কাটলেও ঈদ সামনে রেখে চট্টগ্রামে যেন প্রতিযোগিতা দিয়ে দাম বাড়ছে বিভিন্ন পণ্যের। মুরগির দাম কেজি প্রতি 40 টাকা, গরুর মাংস 50, আর বিভিন্ন ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। চড়া লেবু আর শসার দাম। সরবরাহের কোনো সংকট না থাকলেও শুধুমাত্র বাড়তি চাহিদার অজুহাতে দামের এই ঊর্ধ্বগতিতে এক প্রকার অসহায় ক্রেতারা। অথচ এ নিয়ে নড়াচড়া নেই ভোক্তা অধিদপ্তরের। পুরো রমজান জুড়ে অনেকটাই স্বস্তি ছিল নিত্যপণ্যের বাজারে। তবে ঈদকে সামনে রেখে যেন আবারও দাম বৃদ্ধির পুরনো খেলায় মেতেছেন অসাধু ব্যবসায়ীরা। চট্টগ্রামের খুচরা বাজার ঘুরে দেখা মিলেছে দাম বৃদ্ধির প্রতিযোগিতা। যেমন মুরগির বাজার। সপ্তাহ 10 দিন আগেও যেখানে ব্রয়লার মুরগির দাম ছিল 180 থেকে 90 টাকা, সেটি শনিবার আগ্রাবাদ চৌমুহনী বাজারে বিক্রি হচ্ছে 230 টাকা কেজিতে। সোনালী মুরগির দামও বাড়তি, কেজিতে 20 টাকা। আমি ডিম নিয়েছি 130 টাকা ডজন, আর সোনালী মুরগি নিয়েছি 330। তারপর পাবদা মাছ নিলাম, সেটাও নিয়েছি আমি 400 করে। কিন্তু ক্রেতা হিসেবে আমরা সত্যি কথা বলতে এক ধরনের অসহায়, মানে আমরা এদের কাছে আমাদের কোনো বার্গেনিং বা কিছু করার সুযোগ থাকে না। এখন কি করব, আমরা তো গরিব মানুষ, খাইতে হইব তো। এটা প্রয়োজনীয় জিনিস, এটা লাগবে, নিতে হবে। ব্রয়লার আপনার রোজা 20টার মধ্যে 180 টাকা 190 টাকা আপ ডাউন করছে, 180 হতে 190। রোজা 20টার পরে মুরগির দাম ফুরফুরে বাড়া দিয়েছে, ওরা মুরগি বেচতেছে না, মুরগি ধরে রেখেছে ঈদের জন্য। ওই জন্য 1 কেজি মোরগ 30-40 টাকা তোর বাড়া দিয়েছে ভাই ভাই, এখন না 230 টাকা বর্তমানে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ঈদ উপলক্ষে ভিড় গরুর মাংসের দোকানে। আর সে সুযোগে সরবরাহের কোনো ঘাটতি না থাকলেও এক লাফে দাম বেড়েছে কেজিতে 50 টাকা পর্যন্ত। হাড়সহ 800 টাকা, আর হাড় ছাড়া মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 1000 টাকা। বাসতে কোনো মানে ট্রাক টুরে আসতেছে না, সব ট্রাক বন্ধ। কিন্তু কোনো মানে ব্যাপারী বলে যেটা 60 মন, আমরা বলতেছি 3.5 মন। ব্যাপারীটা কথা, ব্যাপারী যা বলে তা নিলে না নিলে না। এরা তো স্বাস্থ্যের মানুষকে ইয়া করার জন্য, এটা ঈদের মৌসুম সবাই নেবে, সেই জন্য এটা বাড়তি রেট নিচ্ছে আর কি। এটা তো ঠিক হচ্ছে না। এখন ভোক্তা অধিকারে এরা তো আসতেছে না মার্কেটে, এরা আসলেও তাহলে মার্কেটটা সহ নিয়ে বজায় থাকতো। মাছের বাজারেও যেন আগুন। ঈদে বাড়তি চাহিদা, তাই এখানেও বিভিন্ন ধরনের মাছের দাম কেজি প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। অজুহাত আড়তে দাম বৃদ্ধি। আগের তুলনায় মানে 50 টাকা 60 টাকা বাড়তি সব মাছের দাম। কেন বলতে মনে হয় কাওয়া আছে, এখন লুজার মাঝে কাওয়া কম ছিল, তো সব মেহমান ওদিকে আসবে, সেই জন্য মাছের 20-50 টাকা বাড়ি গেছে দাম। চাহিদা তো হবে, ঈদের সময় চাইতে বাড়বেই, এটাই স্বাভাবিক। চাহিদা তো আছে, মালের যোগানও তো আছে, মালের তো শর্টেজ নেই। যদি পণ্যের শর্টেজ থাকতো তাহলে দাম বাড়ার একটা কারণ থাকতে পারে। যেহেতু চাহিদা সম্পূর্ণ স্বাভাবিক আছে, চাহিদা যোগান স্বাভাবিক আছে, সেই মাল বাড়ার কোনো যুক্তি হতে পারে না। গত কয়েক মাস ধরে সবজির বাজারে স্বস্তি থাকলেও আলু, টমেটো ছাড়া বাড়তি অন্যান্য সবজির দাম। অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে শসা আর লেবু। ঈদের বাড়তি চাহিদার পণ্য সেমাই, চিনি সহ শুকনো পণ্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে। তবে বাড়তি প্রায় সব ধরনের চালের দাম। লেবু এগুলো একটা আমাদের 28 টাকা কিনে, একটা 30 টাকা বিক্রি হয়। আর ছোটোগুলো আছে 18 টাকা কিনে 20 টাকা বিক্রি হয়। শসা 70 টাকা 80 টাকা এরকম, 65 টাকা কিনে। দাম একটু আগের চেয়ে বাড়ার কি, এখন ঈদ মৌসুম তো। পেঁপে 60 টাকা, ভেন্ডি 80 টাকা, বেগুন 80 টাকা, তারপরে পটল 80 টাকা, কাকল 220 টাকা, বরবটি 80 টাকা, লাউ 60 টাকা। আপনার চাউলের দাম, আপনার নুরজান চাউলটা ছাড়া আর আপনার অদার সব চাউলের দামই বেশি। আরগুলা মোটামুটি সব দিকেই ঠিক আছে, দামটা বাড়ে নেই। আপনার শ্যামাই, কিশমিশ, বাদাম, তারপর রমজানের যেসব আইটেম, আপনার ঈদের যেসব আইটেমগুলো, ওগুলোর দাম এমন বাড়ে নেই, শুধু চালের দামটাই বাড়ছে। যেমন চিনি টিনির দাম একটু কমছে আগের থেকে। বাজারে হঠাৎ এমন অস্থিরতার বিপরীতে মাঠে দেখা মেলেনি ভোক্তা অধিকারের কোনো তৎপরতা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।